হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ফুলকপি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বিশাল বড় একটা জমি থেকে অনেক বড় সাইজের একটা টাটকা ফুলকপি নিয়েছি। এই ফুলকপি আমি কেটে এনেছি রান্নার জন্য। এই ফুলকপিটা কাটতে অনেকটা সময় লেগেছে, তাই ওটা আমি ভিডিওতে দেখাইনি। আমি ফুলকপি বটি দিয়ে কাটিনি, আমি এই ফুলকপি হাতে ভেঙেছি। তো এই ভাঙাটাও আমি সময়ের অভাবে দেখাতে পারিনি। এই ফুলকপির যে সাইডের শালগুলো, ওগুলো আমি ফেলে দিইনি, ওগুলো শুধু ফুলকপিগুলো ভেঙে ভেঙে স্লাইস করে রেখেছি। আর যে ফুলকপির ডাঁটাটা, ওটা ছিলে আমি মাঝখানের এই আঁশটা বের করেছি। এটা রান্না করলে একদম সফট হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এর জন্য এটা আমি কখনো ফেলে দিই না। ফুলকপি রান্নার জন্য আমি এখানে একটা নলা মাছ, একটা সরপুঁটি মাছ, আর 2 পিস পাঙ্গাস মাছ, আর অর্ধেকটা মাছের মাথা নিয়েছি। তো এখানে আমি মাছগুলো প্রথমে হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপি একদম টাটকা জমি থেকে কেটে এনে রান্না করলে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। যে কোনো সবজি, যে কোনো জিনিস রান্নার খাবারের এটা যদি টাটকা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে, আর এটা ওগুলো স্বাস্থ্যসম্মত। তো আমি আজকে একদম টাটকা ফুলকপি নিয়েছি রান্নার জন্য। এখানে ভালো করে মাছগুলো ভেজে আমি ফুলকপির জন্য রেডি করেছি। তো এই ফুলকপি আমি যেভাবে রান্না করেছি, প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর 4-5টা রসুনের কোয়া দিয়েছি আমি। তো পেঁয়াজটা 2টা নাড়া দিয়ে আমি এই পেঁয়াজে পরিমাণ মতো তরকারির জন্য যতটুকু লবণ লাগে অতটুকু লবণ এই পেঁয়াজে আমি দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা অথবা বাদামি কালার করার জন্য পেঁয়াজ ভাজেন, তাহলে পেঁয়াজের সাথে আপনারা একটু লবণ যদি অ্যাড করে ওটা ভাজেন, তখন এই পেঁয়াজটা খুব দ্রুত বেরেস্তা অথবা বাদামি কালার হয়ে যায়। এই জন্য আমি সবসময় পেঁয়াজে আগে যতটুকু তরকারিতে লবণ প্রয়োজন অতটুকু লবণ আমি পেঁয়াজে দিয়ে তারপর পেঁয়াজটা ভাজি। তো এখানে পেঁয়াজটা ভেজে আমি একটু পানি অ্যাড করেছি। তারপর এই পানিটা একটু বলক ওঠার পর আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়েছি। তো ঢাকনা খুলে আমি এই স্লাইস করা ফুলকপি আমি এখানে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করেছি। আমি এই ফুলকপিতে 2টা বড় সাইজের আলু ফালি করে দিয়েছি।
ফুলকপি যদি অনেক এরকম বড় করে কাটা হয়, তখন এই কপিগুলো ভালো করে কষিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে কষানো যায়, রান্না করা যায়। এটা সহজে ভাঙে না। আর ছোট ছোট করে যদি এটাকে কাটা হয়, তখন এটা খুব জোরে সোরে নাড়া দিলে ওই ফুলকপিগুলো ভেঙে যায়। আর ফুলকপি যদি ভেঙে যায়, তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগে না, খেতেও স্বাদ লাগে না। আর যেই ফুলকপিগুলো অনেক বড় করে কাটা হয়, ওগুলা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বেশি করে ইচ্ছে মতো নেড়েচেড়ে রান্না করা যায়। আর ফুলকপিতে আমি ফুলকপিগুলো ভালো করে কষিয়ে এখানে আমি মাছগুলো এক এক করে উপরে দিয়েছি, দিয়ে বড় কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, এটাকে যেন খুব বেশি জাল করা যায়। তো কপিতে যদি বেশি পানি দিয়ে এটার ঝোলটা একদম বেশি দেওয়া হয়, তখন খুব বেশি করে জাল দেওয়া যায়। আর মশলাগুলো এই ফুলকপির ভেতরে ঢুকে এটা অনেক সুস্বাদু হয়। এখানে পানি দিয়ে একটু হালকা করে নেড়ে তারপর আমি ঢাকা দিয়েছি। ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়েছি। তো সব শেষে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি। তো আমি যত পরিমাণ ফুলকপিতে ঝোল দিয়েছি, সব ঝোল আমি একদম জাল করে কমিয়ে একেবারে একদম শুকনো করে আমি এই ফুলকপি তরকারিটা রান্না করেছি। তো এখানে যে ঝোল দিয়েছি পানি দিয়ে, তো এই পানিগুলো শুকাতে খুব কড়া জাল দিয়ে শুকিয়েছি। আর সব মশলাগুলো এই তরকারিতে একদম মাখা হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আপনারা যদি এভাবে ফুলকপি রান্না করেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই, আল্লাহ হাফেজ।